Hey guys, Rubel here and welcome back to my channel. দেন স্ক্রিনে এখন যে স্টেটাস ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কিছুদিন থেকে ট্রেন্ডিংয়ে চলছে, হয়তো আপনারা দেখেছেন রিলে। সো এই ধরনের ভিডিও যদি আপনি ইনশর্ট অ্যাপ দিয়ে এডিটিং করতে চান, তাহলে আপনাদের কী করতে হবে, আমাদের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। দেন ভিডিওতে যা কিছু প্রয়োজন হবে, অল মেটেরিয়াল ডাউনলোড লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। এরপর আমাদেরকে ইনশর্ট অ্যাপটি ওপেন করতে হবে। ইনশর্ট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর দেন এই ভিডিও অপশানে ট্যাপ করতে হবে। এরপর আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে, দেন আমাদেরকে ভিডিও অপশানে ট্যাপ করতে হবে। এরপর আপনারা যে ভিডিওটি এডিটিং করতে চান ওই ধরনের সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে এবং এই রাইট অপশানে ট্যাপ করতে হবে। এরপর আমাদেরকে ভিডিও লেয়ারে ট্যাপ করতে হবে এবং এই স্লাইস করতে হবে এরকম, এবং যে জায়গাটায় দা বয়েজ অ্যাড করতে চান সেই জায়গাটা স্ক্রিনশট মেরে নেবেন। এরপর আমাদেরকে ভিডিও লেয়ারের লাস্টের দিকে চলে আসতে হবে এবং এই প্লাস আইকনে ট্যাপ করতে হবে এবং ফটো অ্যান্ড ভিডিও এখানে ট্যাপ করতে হবে। দেন আমাদেরকে ফটো অপশানে ট্যাপ করতে হবে। সো কিছুক্ষণ আগে যে আমরা স্ক্রিনশটটি নিলাম সেই স্ক্রিনশটের ফটোটা ট্যাপ করতে হবে। দেন আমাদেরকে এই রাইট অপশানে ট্যাপ করতে হবে এবং সেই ফটোটা ট্যাপ করতে হবে এবং এই প্রথম কাজ ক্যানভাস এই অপশানটা ট্যাপ করতে হবে এবং এটাকে ফুল জুম করে নিয়ে আসতে হবে এবং এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে এবং আপনি এভাবে দুই আঙুল দিয়ে জুমও করতে পারেন। সো এরভাবে কাস্টমাইজ করে নেবেন এবং এই রাইট অপশানে ট্যাপ করবেন। দেন আমাদেরকে আবার ফটো লেয়ারে ট্যাপ করতে হবে এবং এই ফিল্টার অপশানে ট্যাপ করতে হবে। দেন আমাদেরকে ফিল্টার অপশানে ট্যাপ করতে হবে। আমাদেরকে প্রথমেই ফিউচার্স এখানে আছে আমরা, সো এখানে আপনি সব অপশানগুলো পেয়ে যাবেন। এখানে আপনি কালারিং কোনো ফিল্টার নিতে পারেন এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরম ফিল্টার নিতে পারেন। সো এই যেরকম আপনি নিতে চান সেরকম নিয়ে নেবেন এবং এই রাইট অপশানে ট্যাপ করবেন। এরপর আমাদেরকে আবার রাইট অপশানে ট্যাপ করতে হবে। এরপর আমাদেরকে ফটো অ্যান্ড ভিডিওর মাঝখানে ট্রানজাকশান অ্যাড করতে হবে, তার জন্য এই অপশানটা ট্যাপ করতে হবে এবং এই ট্রানজাকশানটি সিলেক্ট করে নিতে হবে এবং এটাকে হালকা বাড়িয়ে দিতে হবে এবং এই রাইট অপশানে ট্যাপ করতে হবে। এরপর আমাদেরকে ভিডিও লেয়ারে প্রথম দিকে চলে আসতে হবে এবং পিপ এই অপশানটা ট্যাপ করতে হবে এবং এই ভিডিও অপশানে ট্যাপ করতে হবে। এরপর আমাদের ডিসক্রিপশন থেকে ডাউনলোড করা ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা ট্যাপ করতে হবে। সো ব্ল্যাক স্ক্রিন ভিডিওটি ইনপুট হয়ে যাওয়ার পর আমাদেরকে এইগুলো স্ক্রল করতে হবে ডান দিকে এবং এখানে যে ব্লেন্ড এই অপশানটা ট্যাপ করতে হবে এবং এখান থেকে লাইট ওয়েট এই অপশানটি সিলেক্ট করে নিতে হবে এবং এই রাইট অপশানে ট্যাপ করতে হবে। দেন আমাদেরকে ভিডিও লেয়ারের ডান দিকে চলে আসতে হবে এবং এখানে যেখানে দা বয়েজ লেখা স্টার্টিং হচ্ছে সেই জায়গাটায় চলে আসতে। এরপর আমাদেরকে ব্ল্যাক স্ক্রিন ভিডিওর এই অ্যারো অপশানটা ট্যাপ করতে হবে এবং এটাকে জুম করে বড়ো করে দিতে হবে এবং দুই আঙুল দিয়ে চেপে ধরে জুম করে এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। সো দা বয়েজ লেখাটি যেটি আছে সেটি আমাদেরকে ফটো প্রথম দিকে আসতে হবে, মানে ভিডিও এবং ফটোর মিডিলে যে ট্রানজাকশানটি অ্যাড করলাম এই জায়গাটায় আমাদেরকে এই দা বয়েজ যেখান থেকে লেখাটি স্টার্টিং হচ্ছে ওই জায়গাটা নিয়ে আসতে হবে। তার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এই ক্লিপড অপশানে ট্যাপ করতে হবে এবং এরপর আমাদেরকে বাম দিককার লেয়ারটা ট্যাপ করতে হবে এবং এই ডিলিট অপশানে ট্যাপ করতে হবে। এরপর আমাদেরকে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটি লেয়ারে এরকমভাবে চাপ দিয়ে ধরতে হবে এবং বাম দিকে স্লাইস করতে হবে এবং এইরকমভাবে নিজের মতো করে নিয়ে চলে আসতে হবে। এরপর আমাদেরকে ভিডিওটিতে ট্যাপ করতে হবে এবং এই অ্যারোতে ট্যাপ করতে হবে এবং এটাকে স্লাইস করতে হবে বাম দিকে এবং ভিডিওর প্রথম দিকে নিয়ে চলে আসতে হবে। সো এরপর আমাদেরকে এই রাইট অপশানে ট্যাপ করতে হবে। এরপর আমাদেরকে এই ফিল্টার অপশানে ট্যাপ করতে হবে। দেন আমাকে ভিডিওটি লেয়ারটাই ট্যাপ করতে হবে এবং এগুলো স্লাইস করতে হবে ডান দিকে। এরপর ফটো এবং ভিডিওর মিডিলে এই জায়গাটায় আমাদেরকে স্টপ করতে হবে বিটমার্কটি এবং এই ইফেক্ট অপশানে ট্যাপ করতে হবে। দেন আমাদেরকে 2 নম্বর এই অপশানটা ট্যাপ করতে হবে এবং আমাদেরকে এগুলো স্ক্রল করতে হবে ডান দিকে এবং লাস্টে যে এই অপশানটিতে ট্যাপ করতে হবে এবং এটাকে হালকা কমিয়ে দিতে হবে এবং এই রাইট অপশানে ট্যাপ করতে হবে এবং এই অ্যারোতে ট্যাপ করতে হবে এবং এটাকে ভিডিওতে ফুল করে দিতে হবে এবং যদি এরকমভাবে বাড়তি হয়ে যাওয়ার মতো সো এই ক্লিপ অপশানে ট্যাপ করতে হবে এবং এই ডিলিট অপশানে ট্যাপ করতে হবে। এরপর আমাদেরকে এই রাইট অপশানে ট্যাপ করতে হবে। সো গাইস ফাইনালি আমাদের ভিডিও ফুল কমপ্লিট। আপনাদেরকে একবার প্রিভিউ দেখিয়ে দিই। এরপর আমাদের ভিডিও সেভ করার জন্য এই সেভ অপশনে ট্যাপ করতে হবে। এরপর আমাদেরকে 30 fps অ্যারোতে ট্যাপ করতে হবে এবং এটাকে 60 fps করে দিতে হবে এবং এই সেভ অপশনে ট্যাপ করতে হবে। সো
সো এরপর আমাদের ভিডিও এক্সপোর্ট হতে শুরু করে দেবে, দেন ভিডিও এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে।